যে প্রথম হরফ কুরআনুল কারীমের সেটা হলো বা। বিসমিল্লাহ দ্বারা কোরআন শুরু হয়েছে, তাই বিসমিল্লাহর মধ্যে প্রথম হরফ হলো বা। কুরআনুল কারীমের প্রথম হরফ বা, শেষ হরফ সূরা নাসের সিন। বা থেকে সিন পর্যন্ত পুরা কুরআনুল কারীমের উপর ঈমান আনতে হবে, তাহলে ঈমানদার আমরা হতে পারব। কিন্তু ঈমান ভঙ্গ হওয়ার জন্য পুরা কুরআন শরীফ অমান্য করলে ঈমান ভাঙবে, বিষয়টা এমন না। কোনো একটা বিধান যদি আমি অস্বীকার করি তাহলেই ঈমান ভঙ্গ হয়ে যাবে। মনে করেন নাপাকি, অনেক ধরনের নাপাকি আছে, প্রস্রাব, পায়খানা, এইরকম ভাবে কত গোবর, কত ধরনের নাপাকি আছে। সব ধরনের নাপাকি থেকে যদি জামা পাক থাকে তাহলে এই জামাটা পাক। কিন্তু নাপাক হওয়ার জন্য সব ধরনের নাপাকি কি থাকতে হবে? মনে করেন জামার মধ্যে পায়খানা আছে, প্রস্রাব নাই, তাহলে তো এটা এই নাপাক হয়ে যাবে। কিন্তু পবিত্র হওয়ার জন্য সব ধরনের নাপাকি থেকে কাপড়টা পাক থাকতে হবে, বেঁচে থাকতে হবে, তাহলে পবিত্র হবে। কিন্তু নাপাক হওয়ার জন্য কোনো একটা নাপাকি যদি থাকে তাহলে কাপড়টা নাপাক হয়ে যাবে। ভাইয়েরা আমার, ঈমানদার হওয়ার জন্য পুরা কুরআনুল কারীম আমাদেরকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। কিন্তু ঈমান চলে যাওয়ার জন্য একটা বিধান যদি অমান্য করি তাহলে ঈমান ভঙ্গ হয়ে যাবে। এই যে মনে করেন কাদিয়ানীরা, তারা নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত সব বিধান মানে, কিন্তু আমাদের নবীজিকে, শেষ নবী, তারা মানে না। এই একটার কারণেই কাদিয়ানীরা এরকম ভাবে তারা কাফের হয়ে গেছে। তো এইরকম ভাবে কোনো একটা বিধান অস্বীকার করা যাবে না। কোনো একটা বিধান অস্বীকার করলেই ঈমান ভঙ্গ হয়ে যাবে। মনে করেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, সব আমি করি, কিন্তু আমার চিন্তা চেতনা, আমার ধ্যান ধারণা হলো যে ইসলামী শরিয়া দিয়ে রাষ্ট্র পরিচালনা, এইটা এখন চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শ দিয়ে আমার ব্যক্তি জীবন চলতে পারে। আল্লাহর রাসূলের আদর্শ দিয়ে সামাজিক জীবন চলতে পারে, পারিবারিক জীবন চলতে পারে। কোরআনের বিধান দিয়ে আমার পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন চলতে পারে। কিন্তু রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা, এটা কোরআন দিয়ে এটা চলতে পারে না, এটা উপযুক্ত না। তাহলে এটা কোরআন দিয়ে যদি দেশ শাসন হয়, দেশ পিছিয়ে যাবে। কোরআন কারীম দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, আমাদের পিছিয়ে যাব, আমাদের রাষ্ট্র পিছিয়ে যাবে। এটা যথাযথ পারফেক্ট না। কারো যদি চিন্তা চেতনা এরকম থাকে তাহলে মনে করেন এটা ঈমান ভঙ্গের একটা কারণ। ঈমান